এক ভক্ত যে দূরে দাঁড়িয়ে কাঁদছে তিনি অন্তরে জানতে পেরেছেন। আস্তে ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন প্রভু। মৃদু মৃদু হাসছেন আর জিজ্ঞাসা করছেন, কে তুমি? নাম কি তোমার? কোথা থেকে এসেছো? পরিচয় দাও। কেন এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো? কি চাই তোমার? দয়াময়, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। আমার নাম গোবিন্দ ঘোষ। আমি এসেছি তোমার কাছে। আমার বাসনা আমি তোমার সঙ্গী হব। আমার সঙ্গী হবে? প্রভু হাসছেন, বাবা আমার সঙ্গী হবে? শোনো শোনো, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? যারা আমাকে ভালোবাসে, যারা আমার সঙ্গী হতে চায় বা যারা আমার সঙ্গী হয়েছে, তাদের সারা জীবন কষ্ট পেতে হবে না। তাই গৌর হরি। বলো তো দেখি মা, এমন কথা শুনলে গোবিন্দ ভজন কেউ করবে আর? হ্যাঁ, যদি তাকে ভালোবাসলে কষ্টই পেতে হয় তাহলে কেন ভালোবাসবো? আমরা তো সবাই সুখ কামনা করি। প্রভু বলছে, যদি আমাকে ভালোবাসো, আমার যারা সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। জেনে রাখবেন ভালো করে, গোবিন্দকে যদি ভালোবাসতে চান তাহলে কষ্টকে বরণ করে নিতে হবে। কারণ ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না। অর্জুনও তো বিরাট বড় ভক্ত, যার রথের সারথি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তা এত বড় ভক্ত হয়ে যার চরণ থেকে গঙ্গা যমুনা সরস্বতী সৃষ্টি, তার চরণ না ধরে সে বলেছিল, মাধব কত জীব হত্যা করেছি হাত দিয়ে, চলো না একটু গঙ্গায় স্নান করে আসি। তাই গৌর হরি বল। অনেকের বাড়ি আছে যেখানে দুটো নকুল দানায় 24 ঘন্টা চলতে হয় গোবিন্দকে। পরের দিন সকালে গিয়ে দেখা, তাও সে নকুল দানাটা গোবিন্দ সেবা করার পর সেটা যে ভক্তরা মুখে দেবে সে সময় তাদের নেই। খায় কালো কালো পিঁপড়ে যারা, ওরা। তাই ওরা ওই কীটকুল থেকে মনুষ্যকুল পর্যন্ত পৌঁছে যাবে, আর আমরা মানব দেহ পেয়ে এই যে হেলায় সময় নষ্ট করছি, আবার ওই কীটকুলে গিয়ে আমাদের গড়াগড়ি খেতে হবে। তা মাগো, প্রভু বলছে, ঘরের ছেলে ঘরে যাও সেই ভালো, আমার সঙ্গী হতে যেও না, সারা জীবন কষ্ট পেতে হবে। জেনে রাখবেন মা, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে আমাদের যদি দ্বন্দ্ব হয় তাহলে মুশকিল। কারণ দুঃখ সুখ এরা দুই ভাই, সুখ দুঃখ দুই ভাই, এরা আসবে যাবে আসবে যাবে। আমরা যতদিন এই ধরায় আছি এরা দুজন আসা যাওয়া করবে, দিন আর রাতের মতো। কখনো যদি সুখ আসে, আপনি যদি সুখ পেয়ে পাগলের মতো হয়ে যান, তাহলে কিন্তু পরবর্তীতে দুঃখ আসলে আর সেটা সহ্য করতে পারবেন না, কি তাই তো? আবার দুঃখ পেয়ে যদি ভেঙে পড়েন তাহলেও মুশকিল। তার কারণ দুঃখ এখন আপনার আছে, দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। সময় যখন হবে দুঃখ চলে যাবে, সুখ প্রবেশ করবে। আবার সুখ পেয়ে আনন্দ করার কিচ্ছু নেই। এসেছে ভালো কথা, এসেছে, আনন্দ করার কিচ্ছু নেই। কারণ তুমি প্রস্তুত থাকো, পরে আবার দুঃখ দাঁড়িয়ে আছে দরজার পিছনে, সেও ঢুকে যাবে। তাই এদের জন্য গোবিন্দ ভজন ভুলে যাব, তার মুখ দেখবো না। আছে অনেকে একটু যদি কষ্ট পেয়েছে, তার সেবা তো পড়ে থাক, তাকে গিয়ে একবার প্রণাম পর্যন্ত আর সে করে না, এতটাই বোকা। থামাগো, প্রভু ঠিক তেমন করে গোবিন্দকে যাচাই করছে। বলো, সইতে পারবে দুঃখ কষ্ট? গোবিন্দ ঘোষ বলছে, পারবো না প্রভু। এ আবার কেমন কথা? তোমার সঙ্গী হব এটাই আমি চাই, তার মধ্যে দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না। বাহ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী তো হতে চাও? হ্যাঁ প্রভু। বেশ, প্রভু বললেন, তাহলে শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিয়েছে মা। আপনারাও তো সঙ্গী হয়েছেন ভগবানের। কষ্ট আসে নাকি? আসে কষ্ট? না, কষ্ট তারাই পায় যারা মায়ার সংসারে জড়িয়ে গেছে,
যারা ভগবানের সুখে সুখী তাদের জীবনে কষ্টটাকে কষ্ট মনে হয় না, তাদের সেই দিনটাকেই কষ্ট মনে হয়। হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিন তার জীবনের দুর্দিন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই প্রভু পরীক্ষা করছে, ও গোবিন্দ। শুরু হলো পরীক্ষা। এই লীলা শোনার একটাই কারণ, যত ভক্তের কথা শুনবেন, ভক্ত কিভাবে ভগবানের পথ অবলম্বন করেছে সেই পথে যদি একটুও যেতে পারি, সেই জন্য ভক্তের কথা শুনতে হয়। গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো। ভক্ত তো কম নয়, সহজে ছাড়ার পাত্র নয়। ও প্রভু, তুমি কার কথা বলছো? কেন? ওই যে জগন্নাথ। তুমি যার কথা বলছো তাকে তো দর্শন করেছি প্রভু, কিন্তু জানো আজ আমি সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। গৌরহরি সব কিছু বুঝেছেন, বুঝেও না বোঝার ভান করে বলছে, সে কি গোবিন্দ, তুমি আবার সাক্ষাৎ জগন্নাথ কোথায় দেখলে এখানে? ও দয়াময়, শুনবে তুমি? তাহলে শোনো। তুহু জগন্নাথ ও গদয়া, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। হরি বল হরি বল। তাহলে গোবিন্দ শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে ভেবেছি একটু তীর্থে যাব। তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমি তোমার সঙ্গে যাব। তাহলে চলো। হরি বল হরি বল। কেমন লীলা দেখুন মা, প্রভুকে সাথে করে নিয়ে এবার ভক্তবৃন্দ সবাই মিলে নীলাচল থেকে তীর্থে যাচ্ছে, তীর্থ ভ্রমণে যাচ্ছে, এক পা দুপা করে যাচ্ছে। আর ভক্তদের বলছে, ভক্ত তীর্থে যাওয়াকালীন এইভাবে গেলে হয়, মুখে সবাই কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছে, ও প্রভু কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না। কেন? তাহলে তোমরা কিচ্ছু করবে না? করব, আমরা কৃষ্ণ নাম করব না। কৃষ্ণ নাম গাইতে হয়, তুমি গাও, তবে আমরা কি গাইবো জানো? মায়েরা বলুন না, আমরা কি গাইবো? হ্যাঁ, ও প্রভু তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব গৌর নাম। নিতাই গৌর হরি বল হরি বল। বেশ, গৌর হরি আগে আগে যাচ্ছেন কৃষ্ণ 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 বলতে বলতে, পশ্চাতে ভক্তগণ যাচ্ছে গৌর বলতে বলতে। তা একবার আমরাও বলবো তো, আমরাও তো যাচ্ছি। হ্যাঁ, দেখে হাত তুলুন, জোরে জোরে হাতে তালি দিয়ে। হ্যাঁ, আপনাদের হাতগুলো কোথায়? তুলুন তুলুন, জোরে জোরে হাতে তালি দিলে কি হয় জানেন? অনেক উপকার। জোরে জোরে হাতে তালি দিলে না আমাদের শরীরে যে অলসতা আছে কেটে যায়। জোরে জোরে হাতে তালি দিয়ে, ওই যে রামদেবজি বলেছেন না, শরীরের অনেক রোগও সেরে যায়। প্রাণায়াম, এটাকে একটা প্রাণায়াম বলে। তারপরে আরও উপকার আছে। জোরে জোরে হাতে তালি দিলে, জোরে জোরে যদি হাতে তালি দেওয়া হয়, অনেক সময় দেখবেন ওই অনেকে কৃষ্ণ নাম শুনতে আসে আর অনেকে আসে গল্প করতে। তো যারা গল্প করতে আসে
তাদেরকে যদি উপেক্ষা করতে হয় তাহলে আপনাকে জোরে জোরে হাতে তালি দিতে হবে। অনেকে দেখবেন গল্প করতে আসে, এই দিদি শোন না, অন্যদিন তো সময় পাই না, আজই পেয়েছি রে, বাড়ির লোক ছেড়েছে আজ আমাকে, শোন না, শুনছিলাম যে ওই পাড়ায় নাকি কার মেয়ে কোথায়। সে হয়তো বললো, আহা চুপ কর না, এখন কীর্তন শুনতে দে। এইরকম বিরক্ত করার অনেক মানুষ আসে কীর্তনে, হ্যাঁ, মানে পাড়ার খবর নেওয়ার সুযোগ খুঁজতে আসে। তাদেরকে উপেক্ষা করতে হলেও জোরে জোরে হাতে তালি দেবেন, দেখবেন স্যার দ্বিতীয়বার আপনার কাছে আর কোনো প্রশ্নই করবে না, পিছন ফিরে বসুন। অনেক উপকার আছে। হ্যাঁ, দেখি হাত তুলুন। বাহ, জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইব, গৌর হরি বল বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, একবার হরি হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, সবাই যাচ্ছে পিছনে গৌর নাম করতে করতে, প্রভু আগে আগে যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, হরি বল হরি বল। এখন পথে যেতে যেতে হলো কি মা, গৌর হরি ভক্তদের রেখে অনেক দূর এগিয়ে গেছে। যেই না অনেক দূর এগিয়ে গেছে, ভক্তরা চিন্তা করছে তাই তো, আমরা তো ঠিকঠাক পথ চিনি না, রাস্তা চিনি না, প্রভু যদি আগে আগে চলে যায়, যদি আমরা পথ ভুলে যাই। আর এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না, তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে প্রভু কোথাও যাবেন না, যাচ্ছে যাক। এখন গৌর হরি আগে আগে যাচ্ছে, পশ্চাতে ভক্তগণ, হরি বল হরি বল। তা প্রভু যখন একাকী বনের মধ্যে দিয়ে যাচ্ছেন মা, যেতে যেতে হরে কৃষ্ণ, একটু ঘুমিয়ে পড়ছে, আমার পড়ে যাবে তো, ঠিক করে বসুন, তাহলে ঘুমটা ভালো হবে। ঘুম আসছে, কটা বাজে এখন? হরি বল। হ্যাঁ, একটু কর্ম করুন, ঘুম আসবে না। সংসারে যখন কাজ করেন ঘুম আসে, এখানেও তো কাজ করতে হবে, তবে এই কাজের ভাগ কেউ নেবে না, যার তারই থাকবে। তা বাবা, গৌর হরি আগে আগে যাচ্ছে, এখন পিপাসায় প্রভুর কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত। পথে যেতে যেতে মনে মনে চিন্তা করছে, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। এখন বনের ভিতর দিয়ে যাচ্ছে তো বাবা গৌর হরি, এখন এতটা পিপাসা পেয়েছে, মনে মনে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে হঠাৎ তিনি তাকিয়ে দেখছেন, এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে, তাতে বেশ ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল আছে গো ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে গো। ও গোয়ালা। হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, একটু ঘোল দাও তো দেখি। গোয়ালা যেই না একটা ভাণ্ড দিতে গেছে, গৌর হরি বলছে, শোনো শোনো ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, ছোট ভাণ্ডে আমার তৃষ্ণা মিটবে না। গোয়ালা চিন্তা করছে, যাক, এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, আমাকে আর বেশি দূর গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক, দিন আমার ভালোই যাবে। আজ ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, প্রতিদিন ওর মুখটা দেখেই আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। খুব আনন্দ, এত আনন্দ, আনন্দে মনের আনন্দে ওই ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছে। প্রভু এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে বাবা, খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ও গোয়ালা, ও গোয়ালা, হ্যাঁ বলুন। না ধরো ধরো, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে, হরি বল। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। পিছন ফিরে মনের সুখে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছানো শেষ, হঠাৎ তাকিয়ে দেখছি ঠাকুর চলে যাচ্ছে।
ও ঠাকুর, ঠাকুর। গৌর হরি বলছে, ডাকছো আমাকে? ডাকছো মানেটা কি? হ্যাঁ, ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম? ও গোয়ালা, আমি আর দাম দেব কি করে? আমার কাছে তো কোনো কড়ি নেই। কি সর্বনাশ! ঘোল খেয়ে বলে কিনা কড়ি নেই। আগে বলনি কেন? তাহলে ঘোল দিতাম না। তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। অত শত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায়? হায় হায় পোড়া কপাল! ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম, জানলে বাড়ি থেকে বেরোতাম না। কি সর্বনাশ! এত বড় ক্ষতি করে দিল এই ঠাকুর আমার। গৌরহরি দেখছে, তাই তো অর্থের জন্য বসে বসে কাঁদছে। এক পা দুপা করে পাশে এসে দাঁড়িয়েছেন। তাই গৌরহরি বল, গোয়ালা কেঁদো না, শান্ত হও। তোমার ঘোলের দাম চাই। এই তো দেখো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই। তবে পশ্চাতে না অনেক ভক্ত আসছে। তুমি আমার এই ঘোলের দামের কথাটা বলো, ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। এই বলে প্রভু চলে গেলেন। গোয়ালা কিন্তু ঘোলের দাম নেবার জন্য পথের ধারে বসে আছে মা। আর এদিকে ভক্তবৃন্দ তারা মনের আনন্দে প্রভুর চরণ স্মরণ করতে করতে তারা সবাই মিলে গাইতে গাইতে আসছে, হরি বল হরি বল। পশ্চাতে আসছে নাম করতে করতে, প্রভুর চরণ স্মরণ করতে করতে। তারা তো জানে না সামনে এরকম একটা বড় বিপদ বসে আছে। মনের সুখে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে প্রভু, তোহারি চরণে মন লাগরে। তোমারি চরণে মন লাগরে, তোমারি চরণে মন লাগরে। কে বললো কথাটা? ওই যে বসে আছে, অনেকক্ষণ থেকে বসে আছি। ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। ঘোলের দাম কেন? তোমার ঘোলের দাম দিতে যাবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে, আমি তাকে চিনি না। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। শোনো, দাও তো দেখি, তোমাদের সঙ্গের সঙ্গী, দেখি ঘোলের দামটা দাও। ভক্তরা বলছে, ঘোলের দাম দেব? কে খেয়েছে বলতে পারছো না, এমনি এমনি কেন দাম দিতে যাব? এই ঘোল খেয়েছো নাকি? এই ঘোল খেয়েছো? এই তোমরা ঘোল খেয়েছো? ওমা, আপনারা কি ঘোল খেয়েছেন? খাওনি তো বাবা? আপনারা খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে ঘোল? কিন্তু ঘোল তো খেয়েছেন, দুধের তৈরি ঘোল খেয়েছেন তো? সেটা কি ঘোল?
ও তো সবাই খেয়েছে। তা যাই হোক, তুমি যদি বলতে না পারো কে খেয়েছে তাহলে দাম দেবো কেন? বলছে দেখো, বললাম তো আমি তাকে চিনি না। না তুমি চেনো না, জানো না, দেখতে কেমন বলতে পারবে? সেটা একটু একটু বলতে পারবো। পারবো পারবো। আচ্ছা তাই বলো, তবু তো বুঝতে পারবো কে সেই ব্যক্তি তোমার কাছে ঘোল খেয়ে দাম দেয়নি। বলছে শুনবে, আহা কি আর বলবো গো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। আহা, বর্ণনা দিচ্ছেন মা, কি বলছেন? নবীনা জাবানা, বেশি বয়স নয় তো, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছিলেন না? তাই বলছি শোনো শোনো, দেখলাম নবীনা জাবানা গলিত কাঞ্চনা সে যে অপরূপ রূপে মাধুরী। যাই রে রূপের বলি হারি, আহা, সে যে ভুবন ভোলানো কি বলব সে রূপের কথা, যাই রে রূপের বলিহারি। যায় রে রূপে, যায় রে রূপে বলি হারি যায়। এমন দেখি না কখনো, এমন ভুবন ভোলানো সেই রূপের রূপ। আমার গোলার রূপের যাই বলি হারি, দেখলাম নবীনা জবানা গলিত কাঞ্চনা কোটি তটে রাঙাবা আমার কৃষ্ণ বলিয়া নিচে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া ওই না তু বাহু তুলিয়া। ওগো নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। মুখে কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। ওর আমার নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা কাঁচা সোনা, দেখে মনে হলো কাঁচা সোনা। আমাদের দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ আমি কভু দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপে মানুষ আমরা কভু দেখি না।
কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, এতক্ষণে বুঝলাম গো, কাঁচা সোনার মতো দেখতে জগতে তো একজনই আছেন, তিনি আমার গৌর সুন্দর। সে ঘোল খেয়েছে, দাম দিতে পারেনি, এই তো ব্যাপার। ও বলা, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি সর্বনাশ! এখন এরাও বলে করি নাই, কপাল চাপড়িয়ে কাঁদছে মা। ভক্তরা কি করবে? তারা তো দাম দিতে পারছে না, তারা লজ্জায় পাশ কাটি কাটি চলে। গোয়ালা চিন্তা করছে, বসে বসে কাঁদলে তো আর আমি আর কিছু ফিরে পাবো না, কেঁদে আর কি হবে, যাই আজ আর বিকিকিনি করবো না, ঘরে চলে যাই। মনে দুঃখে কষ্টে সেই বাঘটা যেই না কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী নে, তাই গৌর হরি বল হরি বল। আহা, কি করুণা আমার দয়াময়! ভক্ত কাঁদছে কিনা, তাই তিনি করুণা করলেন। বাঘ তুলতে পারছে না, কি ব্যাপার, এত ভার কেন? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে, আমার বাঘ তো হালকা হবে, ভারী কেন দেখি তো। ছোট ভাণ্ডগুলো নামিয়েছে, যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছেন মা, সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়ন দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও, আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু। আমি চিনতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমায় ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। কৃপায় যদি করবে, তবে এইভাবে কেন করলে বলো? আমি তো ভুল বুঝে কত কটু কথা বলেছি, বলো দয়াময়, তুমি কি করলে? ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করো, আমি যে অপরাধ করেছি। চরণ ধরে কাঁদছে, প্রভুর চরণে বলছে দয়াময়, প্রভু দয়াময়, কৃপা করো, তুমি দয়া করো, একবার তুমি কৃপা করো, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো এ দিনে, তুমি
রাধের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই। যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো, যাও, আশীর্বাদ দিলাম তোমায়। গোয়ালাকে আশীর্বাদ করে চলে গেলেন গোয়ালা। সত্য কথা মা, সংসারের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন ফুরিয়ে যায়, কিন্তু আমাদের কৃষ্ণ ভজন হলো না। আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতনে, কোন শক্তি বলে বেড়ায় চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সকল। এসেছি যেখান থেকে, যাবার পরে বিচার সবাই বিচার হবে। বলো, দশেন্দ্র ষড়রিপু সব কিছু পেয়েছো, সেবা দেওয়ার হাত চেয়েছো, দিয়েছি। দেখবার নয়ন চেয়েছো, দিয়েছি। যা চেয়েছো তাই পেয়েছো, ভাবে গিয়ে কি করেছো? কি বলবো আমরা, মারামারি হানাহানি কাটাকাটি এছাড়া তো আর কিছু বলার কিছু নেই আমাদের। আবার পাঠিয়ে দেবে, যাও চলে যাও। কেমন জানেন তো মা, ভালোবাসবেন যাকে তাকে কোলে তুলবেন, যার ভজন পূর্ণ হয়নি তাকে তো আবার এই মর্তে ত্রিতাপ জ্বালায় পাঠিয়ে দেবে। যারা মাছ ধরে ধীবর, যদি মনে করেন মাছ বাজারে বিক্রি করবে, তারা জাল পেতে যা পায় সব ধরে বাজারে দিয়ে দেয়, তাই না? কিন্তু ধীবর যদি ভাবে যে আজ একটা মাছ আমি খাবো, সে কি করবে? সে কিন্তু জালে যত মাছ উঠবে সব কি নেবে, বাছাই শুরু হবে এর মধ্যে। যেটা ভালো এটা ভালো নয়, দেবে আবার জলে ফেলে, এটা ভালো নয় সেটাও জলে, যা। ঠিক তদ্রূপ সবাই আমরা যাব, বিচার হবে। সেখানে একটা পরিবার আছে তো আমাদের, এটা তো আমার আসল পরিবার নয়, সেখানে একটা পরিবার আছে, সেখানে তো যেতে হবে, কৃষ্ণ পরিবার। সেই পরিবারে যখন যাব সেখানে বিচার হবে, কে কি করেছো, কর্ম অনুযায়ী তোমাকে আবার আসতে হবে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো অপর সঙ্গ। আমরা বারবার মনুষ্যকুলে জন্ম পাই কেন? কর্মের বিপাকে। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। কর্মের বিপাকে পুনঃ পুনঃ জন্ম পেতে হয়। কথা তো দিয়ে আসে, কিন্তু সে কথা রাখতে পারি না, তাই তো বারবার এমন জ্বালা সহ্য করতে হয়। হ্যাঁ, তাই আজ প্রভু বললেন সময় বেশি নেই গোয়ালা, যতটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো। গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে ভক্তগণকে নিয়ে এবার প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে যখনই এলেন, গোবিন্দকে ডাকছে, গোবিন্দ, অ গোবিন্দ, এদিকে এসো, এদিকে এসো। এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। বেশ, শোনো, আর কোথাও যাব না, এখানে একটু সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ চিন্তা করছে, প্রভু তুমি তো বলে খালাস, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? চিন্তা করছি, কিন্তু মাগো, চিন্তা করলে কি হবে? চিন্তার অবসান ঘটাতে একজনই পারেন। করুণাময় যখনই এসেছেন পূর্বস্থলীতে, খবর চলে গেল নদিয়াতে। নদেবাসী যখন জানতে পারলেন পূর্বস্থলীতে গৌর এসেছে, সবাই দল বেঁধে গৌর দর্শনে যাচ্ছে, কিন্তু কেউ খালি হাতে নয়, সবার হাতে প্রভুর সেবার বস্তু। তোমার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। কিছু কিছু জায়গা আছে বাবা যেখানে খালি হাতে যেতে নেই। এক, যেমন মনে করুন যদি আপনি ভগবানের দর্শনে যান, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু সাথে নিয়ে যাবেন। আবার যদি গুরু দর্শনে যান, সেখানেও খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নেই। তা নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে, কেউ খালি হাতে যাচ্ছে না, সবার সামর্থ্য অনুযায়ী প্রভু সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। আমরাও তো যাব গৌর দর্শনে। মহাজন বলে, দেখো আনন্দে ধাবল সবে, গৌরাঙ্গ দেখিতে রে
বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটায়ে সবে, ধুলাতে লুটায়ে সবে, ধুলায় লুটায়ে সবে, যাই গড়াগড়ি রে, যাই গড়াগড়ি। ওই না ধুলাতে লুটায়ে সবে, যাই গড়া করি গো, যাই গড়া করি। আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। হরি বল। আপনারা সবাই যখন এখানে আসবার জন্য বাড়ি থেকে প্রস্তুত হয়েছিলেন, মনে আনন্দ হচ্ছিল না মা? যাব নবদ্বীপ ধামে গৌর দর্শনে, যাব গুরু দর্শনে। হ্যাঁ, সেই আনন্দটা কোথায় একবার দেখাতে হবে। আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে, ওই না হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে, তাদের আনন্দ আর ধরে না ওই না রে। আনন্দ আর ধরে না রে। মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। সবাই এসেছে মনের আনন্দে গৌর দর্শনে। ও গোবিন্দ, খুব চিন্তা হচ্ছে। কি করে কি করবে, বড় চিন্তা। আস্তে, আমার তো 8:30 পর্যন্ত জানে, তাই আর একটু সময় আছে। আমাকে 6টায় শেষ করতে হবে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এগিয়ে যাই। তো এবার মা মনের আনন্দে সকলে এলো, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে প্রভু আমার সেবার আয়োজন করলেন। আয়োজন হলো, প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ মুখশুদ্ধি দাও। গোবিন্দ চিন্তা করছে আবার মুখশুদ্ধি দরকার। মায়েরা বলুন না, প্রভুর মুখশুদ্ধি কি? হরিত কি? গোবিন্দ ঘোষ বলছে, ঠিক আছে প্রভু, আমি যাব আর আসবো। কিন্তু গ্রামে গিয়ে 2টো হরিতকে ভিক্ষা করেছে। ভিক্ষা করে একটা আবার নিজের কাছে রেখেছে। একটা নিজের কাছে রেখেছে কেন? কাল প্রভু কোথায় গিয়ে চাইবে না জানি, আবার কত দূর আমাকে ছুটতে হবে। তার থেকে একটা থাক, কালকে প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব। কিন্তু মা এই যে সঞ্চয় করেছে, যারা ভগবানকে ভালোবাসে, যারা সন্ন্যাসী, ভগবানের উপরে যদি নির্ভরশীল হতে না পারে, এই যে সঞ্চয়, এর জন্যই তার কি সাজা। প্রভু কোনো কথা না বলে একটা হরিতকে সেবা করে ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন পরের দিন। কোথায়? চলো ভক্ত, আর নয়, যাত্রা করি। যাত্রা করলেন। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এলা? অগ্রদ্বীপ। এখানে সেবার ব্যবস্থা করো, আর কোথাও যাব না। কারণ প্রভু তো গোবিন্দ ঘোষকে এবার ত্যাগ করবে, তাই নিজের ঘরের কাছে নিয়ে এসে বলছে, শোনো সেবার ব্যবস্থা করো। ব্যবস্থা হলো, সেবাও হলো। গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইল। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ একেবারে ভাবে গদ গদ। আমি জানতাম তুমি চাইবে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। এই নাও, দাঁড়াও গোবিন্দ। কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে দেরি হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও প্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, তাই 2টো হরিতকে ভিক্ষা করে একটা তোমাকে দিয়েছিলাম, একটা আমার কাছে রেখেছিলাম। বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো। আমি কি কোনো ভুল করেছি প্রভু? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি ভুল করেছি। সে কি গো প্রভু, এ তুমি কি বলছো? তুমি আবার কিসে ভুল করলে?
আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। দয়াময়, হে তুমি কি বলছো প্রভু? শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছ। যারা সঞ্চয়ী হয় আমি তাদের মুখ দর্শন করি। হরি বল। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। প্রভু গোবিন্দ ঘোষকে ত্যাগ করে চলে যান। পথের ধারে বসে গোবিন্দ ঘোষ কাঁদে। প্রভু চলে গেছে। গোবিন্দ ঘোষ মনে মনে স্থির করলেন, ভালোবাসেন তো মা, প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যাও চলে। যদি আমি সত্যি তোমায় ভালোবেসে থাকি, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার আসতে হবে। একমাত্র ভক্তই পারে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে সেই পারে জোর খাটাতে, তাছাড়া কেউ পারবে না। যেমন বৃন্দাবনে ব্রজগোপীরা, তারাই জোর খাটাতো। যাও গোবিন্দ, আমাদের ছেড়ে চলে যাচ্ছ, যাচ্ছ যাও, সে তো চোখের সামনে থেকে চলে যাচ্ছ, এখানে যে আছো তুমি, ক্ষমতা থাকলে এখান থেকে যাও, দেখি কেমন পারো যেতে। হরি বল। তাই মাগো, চলে যাবার পর গ্রামবাসী গোবিন্দ ঘোষকে দেখে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিলেন। 15 দিনে এক পক্ষ কাল হয়, দিন যায়, যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে। যে জন ভগবানের কাছে থেকেছে, পাশে থেকে লীলা দর্শন করেছে, এছাড় সংসারের ধারে কি আর মন বসে? দিন যায় আর কাঁদে, প্রভু তুমি এলে না। কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু সেই ভগবানই যদি আমায় ছেড়ে চলে যায়, কি নিয়ে বাঁচবো জগতে? না, দেখতে দেখতে 13 দিন হলো, তুমি তো এলে না দয়াময়। তিনি কি জানেন না? তিনি তো সব জানেন না, কিন্তু ভক্তকে কিভাবে পরীক্ষা করছে দেখুন। কাঁদতে কাঁদতে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে। তুমি ভুলে গেছো, আমি তো তোমায় ভুলবো না। তোমারই নাম স্মরণ করতে করতে নিজেকে বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি ভুলে গেছো, আমি তোমায় ভুলি। যাচ্ছে, কাঁদতে কাঁদতে চলেছে। হরি হে বলো সেদিন কবে হবে? তোমার আশা অগো দয়াল আছি বসে, বলো বলো কবে চরণ দেবে ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে এসেছিলাম, এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের তা বলা হলো
তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। হে তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো তাই গৌর হরিব সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভক্তের কি মৃত্যু হয় মা? অন্তরে যাবে প্রভু অন্তরে জানতে পেরে একটি কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়ে অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়ালো সেই কোষ্ঠী পাথর। যত যাবার জলে এগিয়ে যায় ততবার পাথর এসে গায়ে লাগে। ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ হয়তো শ্মশান থেকে ভেসে এসেছে, বারবার গায়ে লাগছে বলে তুলে নিয়ে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে। দৈববাণী হলো, ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনে আর গোবিন্দ ঘোষের মরা হলো না। ঘরে ফিরে গেল। 13 দিন পার হয়ে 14 দিন। গোবিন্দ স্বয়ং করুণাময় প্রভু, ভক্তকে রক্ষা করাই তো তার যুগে যুগের কাজ। এসেছে ভক্তকে রক্ষা করতে। ভক্তিতে সে যে পরিপূর্ণ হয়ে উঠেছে। যদি কোনো জীবের হৃদয় মাঝে শুদ্ধ ভক্তিতে পরিপূর্ণ হয়, প্রভু স্বয়ং নিজে ছুটে আসে সেই ভক্তের কাছে। পার্ষদগণকে নিয়ে তিনি এসে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। দরজা খোলো গোবিন্দ। কে? দরজা খুলে দেখছেন দ্বারে দাঁড়িয়ে আছে গৌর হরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। আমি আর পারবো না প্রভু, তোমায় ছেড়ে থাকতে পারবো না। কথা দাও তুমি আমায় ছেড়ে যাবে না, কোথাও যাবে না, কথা দাও। শান্ত হও গোবিন্দ, আমি তো আসবো তুমি জানতে না তো প্রভু। আমি যে আমার আগমন বার্তা অনেক আগেই পাঠিয়েছিলাম। শোনো গোবিন্দ, গঙ্গা থেকে যেটাকে তুমি ছুঁড়ে ফেলেছ সেটাই ছিল আগমন বার্তা। নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড় থেকে সেটাকে হাতে তুলে নিয়ে প্রভুর কাছে যেই না দিলেন, প্রভু গোবিন্দকে বললেন এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে। নিজে হাতে প্রভু সেই বিগ্রহ স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে বললেন, গোবিন্দ শোনো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। কেমন? তাকে সেবা দেবে, সেই সেবা আমি পাবো। হ্যাঁ, আমি যাই। কোথায় যাবে? আমার বড় বাসনা, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে হেরব সদা। নয়ন ভরে ফেরব সদাই, ওই মদন মোহনে মনে মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গোবিন্দ শোনো, যাবার কালে বলে যায়
তুমি একটা বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে, কেমন? বেশ দয়াময়। প্রতিদিন প্রভুর কথা মতো দিনে 4 বার ভিক্ষা করে সেবা দেয়। যাবার সময় প্রভু বলে গেছেন সঞ্চয় করে যেন রাখবে না, যা পাবে সেবায় দিয়ে দেবে। ভালো কথা, 4 বার সেবা দেয়। হঠাৎ হলো কি মা, 1 বছর যেতে না যেতে বিবাহ হলো। বিবাহ যেদিন হলো, ঘরে এলো স্ত্রী, সেদিন থেকে সেবা একবার কমে গেল। 1 বছর পর একটা পুত্র সন্তান হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নামে, ছেলে ঘরে এলো, সেবা আরও একবার কমে গেল। হরি, এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়, তাই না? তা প্রভু দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। ভালো করে জেনে রাখবেন এই জায়গাটা, তিনি যেমন দেন তেমন আবার কেড়েও নেন। সবার আগে কেড়ে নিলেন তার স্ত্রীকে। স্ত্রী চলে গেল, আর বেশি বিস্তারিত বলবার সময় নেই, তাই আমি খুব সংক্ষেপে বলছি। স্ত্রী চলে যাবার পর রইল বাকি সন্তান। কিন্তু এমন অবস্থা, গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এনে ভগবানের জন্য যে সেবার বস্তু ভুল করে নিজের পুত্র গোপীনাথকে দেয়, আর পুত্র গোপীনাথের জন্য যে সেবার বস্তু ভুল করে ভগবানকে দেয়। প্রভু দেখছে এ বাঁধনটাও আমাকে কাটিয়ে নিতে হবে, না হলে ভক্ত সেবা অপরাধী হচ্ছে। তাই ধীরে ধীরে সেই সন্তান তাকেও কেড়ে নিলেন। হরি বল। আমরা চাই না আমরা গোবিন্দ ঘোষের মৃত্যু পর্যন্ত যাব না মা, কারণ পরবর্তীতে লীলা আছে এখনো, সেই জন্য আমরা ভক্ত আর ভগবানের লীলাকে বিশ্রাম রাখবো। আর একটু সন্তান চলে যাবার পর নিজে হাতে সন্তানের শেষকৃত্য করে গোবিন্দ ঘোষ সন্তান শোকে ধীরে ধীরে শয্যাশায়ী হন। প্রভু করুণাময়, সন্তানের দুঃখে প্রভুর কাছে কাঁদে আর বলে, হে প্রভু, হে তোমার কেমন লীলা, তুমি কাঁদালে কেন? কেন সব কিছু কেড়ে নিলে? কাঁদছে, দুঃখ করছে, শয্যায় শুয়ে শুয়ে প্রভুর চরণে মনের কথা জানাচ্ছে। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ কেন
মন্দিরে দর্শন করে আসবেন। আজও মকর সংক্রান্তি তিথিতে প্রভু আমার ভক্তের জন্য ক্রিয়াকর্ম করেন। তো প্রভু যখন গোবিন্দ ঘোষ যখন কাঁদছেন, স্বয়ং প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে যখন 4 দিন হলো মা, প্রভু আমার গোবিন্দ ঘোষের পাশে বসে গোবিন্দের সঙ্গে দেখা করলেন। বাবা, কে? আমি তোমার পুত্র। বাবা, কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি কিছু খেতে দাওনি, আমায় খেতে দাও বাবা। এখানেই লীলাকে আমরা বিশ্রাম রাখবো। ভক্ত আর ভগবানের মনোবাঞ্ছা, ভক্তের বাঞ্ছা প্রভু পূর্ণ করেছিলেন। এখানেই ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখবো আমরা। সকল ভক্ত চরণে নিবেদন, সকলে আশীর্বাদ করবেন যেন গরুর চরণে মতি থাকে, ভক্তি থাকে, আর ভগবানের নাম যেন করতে পারি এবং আপনাদের মতো ভক্ত চরণ ধুলি জীবনের শেষ দিন পর্যন্ত যেন লাভ করতে পারি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, 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 হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, বলদেব 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 জয় জয় বলদেব, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধেশ্যাম নিতাই গৌর।